সকালে প্রথমেই আমি বেডরুমটা গুছিয়ে নিলাম। আর বেডরুম দুইটা গোছানো থাকলে মনে হয় যেন অনেক কাজ আর কি সেরে ফেললাম। তো ঘর বাড়ি গোছানো সে তার পাশাপাশি রান্নাবান্না এই নিয়েই থাকছে আজকের ব্লগ। আর আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো তো এমনই হয়, গোছ গাছের কাজ, ক্লিনিংয়ের কাজ, প্লাস হচ্ছে রান্নাবান্না আর স্বামী সংসার সন্তান নিয়ে। এখানে হচ্ছে সবজি আছে, তো কি সবজি রান্না করব সেটাই দেখে নিচ্ছিলাম। তো মিষ্টি কুমড়া রান্না করব মনে মনে ডিসাইড করেই ফেললাম। তো এখানে হচ্ছে আমি ডাল সিটি দিচ্ছি। তো মসুরের ডাল বসিয়ে দিলাম। তো এই যে ঢাকনাটা আছে এইটাতে একটু তেল দিয়ে নিলে আর উপরে হচ্ছে পানি ওঠে না, তেলে ওঠে না, প্রেশার কুকারটা পরিষ্কার থাকে। তারপরে মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। আমার মেশিনে আর কি কাপড় দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডালটা আমার সিটিও হয়ে গেছে, এর মধ্যে কয়েকটা সিটি পড়ে গেছে। আর মসুরের ডাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এরপরে ডাল তেলে দিয়ে দিব। ভিডিওটা আমার প্রিয় ভাইয়া পুরা যেখান থেকেই দেখতেছেন না কেন সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমিও বেশ ভালোই আছি। তো আমি এই ডাবু হাতাটা কিনছিলাম ডাল তেলে দেওয়ার জন্য। একটা আস্ত কড়াই মাখিয়ে ডাল তেলে দেওয়া বা কোনো কিছু হচ্ছে তেলানি করতে গেলে, ঝাল ভাজতে গেলে আমার কাছে মনে হয় ওইটা একটা বাড়তি কাজ বের হয়। এই জন্য এই ডাবু হাতাটা কিনছি। এটা পুড়ে যাক, কালো হোক, যা কিছুই হয় হোক, কিন্তু এটা ধুইতে গেলে খুবই আর কি তাড়াতাড়ি ধুয়ে ফেলা যাবে। তো এই ডাবু হাতাটা দিয়ে এই জন্য তেলানির জন্য আমি আর কি কিনেছি। সুমাইয়ার পরীক্ষা চলছে, এই জন্য কিন্তু আমার ভিডিওগুলো একটু এলোমেলো হচ্ছে। তো যাই হোক, যেমন পারতেছি যখন যেমন হচ্ছে তেমনভাবে রেকর্ড করতেছি, অত বেশি রেকর্ড করতে পারতেছি না একেবারে গুছিয়ে। তো ওই রান্নার সময়টা দেখা যায় একটু পারি আর কি। তাছাড়া সকালবেলায় দেখা যায় যে যেমন রুম গোছাচ্ছিলাম আর সুমাইয়াকে পড়াচ্ছিলাম, তো ওই সময় তো আমি একদমই ক্যামেরা অন করতে পারি নাই। পরে গিয়ে একটুখানি ফুটেজ নিয়েছি। তো এরপরে তো আরও অনেক কাজ করছি ক্যামেরার বাইরে। তো সব কাজ মোটামুটি শেষ করে নিছি। আর রাত্রেবেলা দেখা যায় একটু রান্না করে রাখলে ভালো হয়, কিন্তু আমি রাত্রেবেলা ওকে নিয়ে পড়াতে বসাইছিলাম, যার কারণে আর কি রান্না করে রাখতেও পারিনি। এখানে আমার হচ্ছে কিছু বড় মাছের মাথা আছে। তো আমাদের বাসায় মাছের মাথা খাওয়ার লোক নাই, কেউ মাছের মাথা খেতে চায় না, আমারও আর কি খেতে ভালো লাগে না, যার কারণে হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। ভাবতেছিলাম কি রান্না করা যায় মাছের মাথা দিয়ে, পরে দেখলাম মিষ্টি কুমড়া আছে। মূলত এই মিষ্টি কুমড়াটা আমি খিচুড়ি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আসলে সবজি খিচুড়ি করতে গেলে অনেক রকমের সবজি লাগে। তো ভাবছিলাম মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল, এটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। পরে ভাবলাম না, আজকে এই মিষ্টি কুমড়াটাই রান্না করি। আর যেহেতু আলুরও অনেক বেশি দাম, তো আলুর দামের জন্য ভাবলাম যে আলু খেয়ে কোনো লাভ নাই, সবজি খেলে লাভ আছে। তো অত দাম দিয়ে আলু না খেয়ে ওর পরিবর্তে কিন্তু সবজি খাওয়াই ভালো। তো এই তো আমি হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলাম। আর কোনো এক্সট্রা পানি দেইনি, মিষ্টি কুমড়াটা থেকে পানি বের হয়েছিল। সুমাইয়ার বাবা যাওয়ার সময় বলছিল আজকেও যেন আমি ছোট মাছের চচ্চড়ি তাকে একটু বানিয়ে দিই। তো সেই জন্য ছোট মাছের চচ্চড়ি করলাম। আর একটু আমার এখানে কিন্তু কাপড়গুলো হচ্ছে ওয়াশ হচ্ছে, আর হচ্ছে 10 মিনিটের মতো আছে। তো আমার ওই দিক থেকে কিন্তু রান্নাগুলো মোটামুটি কমপ্লিটই। এখন হচ্ছে আমি রান্নাগুলো আর কি সব সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তো ঘর বাড়ি গোছানোও শেষ, পাশাপাশি আমার রান্নাও শেষ। এরপরে আবার হচ্ছে সুমাইয়াকে নিয়ে ওর স্কুলে যেতে হবে। আর হচ্ছে সকালবেলা আমি অনেক কাপড় ছাদে দিয়ে এসেছিলাম। কালকে রাত্রেবেলা আমি কিছু কাপড় আর কি ধুয়ে দিয়েছিলাম। আর এই তো কিছু কাপড় আছে, তো ওই কাপড়গুলো নামিয়ে নিয়ে আসবো আর এই কাপড়গুলো আবার দিয়ে আসবো। তো তার আগে ওকে স্কুলে নিয়ে আসছি। তো স্কুল কিন্তু বাসা থেকে কাছেই, কিন্তু যতই কাছে হোক ওই স্কুলে আসার আগে আবার রেডি হইতে হয়, ওকে নিয়ে আসতে হয়। আর যতক্ষণ পরীক্ষা শুরু হবে না ততক্ষণ আমরা গার্জিয়ানরা এখানে দাঁড়াই আছি, এই জন্য এত বেশি গ্যাঞ্জাম। সরকারি প্রাইমারি স্কুলগুলোতে একটু বেশি গ্যাঞ্জাম হয়। এই তো এখন কিন্তু ঘন্টা দিয়ে দিছে, আর ওদের পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শুরুও হয়ে যাবে। তো আমরা সবাই এখন নেমে যাব।
তো তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের স্কুলটা। এরপরে ছাদে আসছি, ওই যে বললাম কাপড়গুলা নামিয়ে নিয়ে যাব আর কিছু কাপড় আবার মেলে দিয়ে আসবো। ছাদে রোদ আছে বেশ ভালো, কাপড়গুলা শুকিয়ে যাবে। আর প্রত্যেক দিন আমি এতগুলা করেই কাপড় ধুই, শীত হোক আর গরম হোক আর বর্ষা হোক যাই হোক, আমার অনেক কাপড় ধোয়া লাগে। সেগুলো প্রত্যেক দিন ভাঁজ যদি না করি তাহলে এই কাপড়গুলোই আমার একটা খাট খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো বিকেলবেলা আবারও আমি আর কি ক্যামেরাটা অন করলাম। এখন আমি একটু চা করে চা খাবো আর কি। আজকে আমি হচ্ছে বেগুনি আর হচ্ছে ভাপা পিঠা চায়ের সঙ্গে টা হিসাবে নিচ্ছি। বাসার সামনেই হচ্ছে ভাগা পিঠা, তারপরে হচ্ছে তেলের পিঠা, এরকম মানে অনেক রকমের আর কি ভাজাভুজি পাওয়া যায়। তো সব ধরনের জিনিসে পাওয়া যায়, চিতই পিঠা, তারপর বেগুনি, আলু চপ, সব কিছুই এখানে পাওয়া যায়। তো সুমাইয়া বলতেছিল ও বেগুনি খাবে, আর আমি বললাম তাহলে আমার জন্য একটু ভাপা পিঠা আনো। তো ওই যে 5 টাকা দামের এগুলো ভাপা পিঠা হয়, একদম ছোট ছোট, ওগুলো খেতে অনেক মজা লাগে। তো এইটা একটু বড়, এগুলো হচ্ছে 10 টাকা করে নেয়, তো এইটা আমার ভালো লাগে নাই। তো পরে গিয়ে আমার ওর বেগুনিটাই ভালো লাগতেছিল, ঝাল ঝাল আর ক্রিস্পি ছিল। তো দিন এত ছোট, আমি যেই সময় আর কি ভয়েজের জন্য বেঁচেছি সেই সময় শুরু হয় আজান। তো আমার কথার পাশাপাশি আপনারা আজানও কিন্তু শুনতে পাবেন। তো এই তো এখানে আমি হচ্ছে চা করে নিয়েছি। আর এই যে সেই সার্ভিং ট্রেটা, তো এইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রথমে ভাবছিলাম এটা আমি চপার হিসাবে করব, পরে ভাবলাম না, এটা যদি চপার হিসাবে ইউজ করি তাহলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর এত কিউট জিনিসটা তো আর নষ্ট করে ফেলা যায় না। তো এখানে এই তো চা নিয়েছি আর মেয়েকে ডাকতেছে আসো, খেয়ে আবার ওকে পড়াতে বসাই। আর এই কটা দিন তো একটু চাপে যাবে আর কি। তো ও হচ্ছে বলতেছে দাঁড়াও আমি আসতেছি। এই সময় আসলে একটু টিভি দেখতেছিল। তো পড়ালেখার পাশাপাশি একটু কার্টুন দেখে, কার্টুন দেখার ওর খুব আর কি নেশা আছে। তো আর এখন কিছু কিছু আরও নতুন নতুন কার্টুন আসছে, সেগুলো আবার ওর সঙ্গে সঙ্গে আমিও দেখি, আমারও বেশ ভালো লাগে। একদম সেই ছোটবেলায় ফিরে যায়, 90 দশকে যে ছোটবেলাটা ছিল সেই কার্টুনগুলোতে সেগুলো তুলে ধরে। তো এই তো আমাদের চা খাওয়া শেষ, আর ও ঘরে চলে গেছে পড়তে বসার জন্য। তো ওকে এখন পড়তে বসাবো। আর এখানে আমি কিছু হচ্ছে সবজি ফ্রোজেন করব। তো সেই জন্য এই পাতিলটা উঠে দিলাম গরম পানি, আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। তখন যে ফুলকপিটা দেখাইছিলাম ওইটা যদি ওইভাবে ফ্রিজে রাখতাম তাহলে ওটা কালকে অর্ধেক নেওয়া যেত আর অর্ধেকটা কেটে ফেলে দিতে হতো। ওই জন্য ওটা কেটে নিলাম, একটু ভাপিয়ে ফ্রিজে রেখে দিলে আমার যখন মন চায় তখনই আমি কিন্তু খেতে পারবো। তো আমি আগে তো অনেক সবজি নষ্ট করে ফেলতাম। তো এই বিয়ের 20 বছর পর এসে আমি এখন একটু করে সংসারিক হচ্ছে মনে হয়, এখন আর কোনো জিনিস তেমন একটা নষ্ট করি না। তো সবজিটা আমি হালকা একটু আর কি ভাপে এটা নিয়েছি। এখন এই তো এখানে ঠান্ডা হতে দিব, এরপরে বক্সে ভরে ফ্রোজেন করব। এইভাবে সবজি রাখলে সবজি তো নষ্টও হয় না, আর রান্না করলে কিন্তু খুব মজা লাগে খেতে, যখন মন চায় তখনই বের করে খেতে পারবেন। আর ভাবতেছি শীতের সবজির একটু দামটা যখন কমবে কিছু সবজি আমি ফ্রোজেন করে রাখবো। তো এবার তো এখনো সবজির দাম সেইভাবে কমেনি। তো যা আল্লাহ আর কি রেজেকে রাখছে তাই খাচ্ছি। এখানে কিছু পালং শাক আর পেঁয়াজের পাতা আছে, তো ওইটাও আমি হচ্ছে একটু সেদ্ধ করে রেখে দিব। ফুলকপিটা দেখেন মাশাআল্লাহ, সবুজ লাল সবজির মাঝে যখন এই সাদা ফুলকপিগুলো দেওয়া হয় তখন সবজির কালারটা আরও আকর্ষণীয় হয়ে যায়। এটা খেতে তো অনেক টেস্টি। আর ফুলকপি কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো যারা একটু স্কিন সচেতন তারা কিন্তু বেশি বেশি করে ফুলকপি খেতে পারেন। আমার কিন্তু ফুলকপি খেতে অনেক মজা লাগে, বিশেষ করে আলু সেদ্ধ করে ডিম দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। সব থেকে বেশি আমি এটা আলুর ডাল করে খাই, কুমড়ো বড়ি দিয়ে মজা হয় ওই তরকারিটা, রুটি পরোটার সঙ্গে তো আরও বেশি টেস্ট লাগে। আর এই তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আপনি এইভাবে 1 বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। তা আমি কি করি, একেবারে অনেক সবজি কিনে ফ্রোজেন করি না, একটু একটু করে করি। কারণ আমার বাসায় দেখা যায় অর্ধেকটা ফুলকপি খাওয়া হয় আর অর্ধেকটা আবার রাখা হয়, এরকম করি। আবার একটা নিয়ে এসে অর্ধেকটা খাই, আবার অর্ধেকটা ফ্রিজে রাখি। তো সুমাইয়াকে বলতেছি এমন কেন করতেছে, চলো তোমাকে নিয়ে পড়তে বসাই। তো ও বলতেছে আর এই 1 মিনিট আমার একটা কাজ বাকি আছে। তো এমনই করে কিন্তু। আর আমি এই যে কাপড়গুলো নিয়ে আসছিলাম ও এখন পরবে আর আমি কাপড়গুলো ভাঁজ করব। তো
তো এইভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো চলে, কাজও চলে, পাশাপাশি হচ্ছে সংসার সামলাই, আবার হচ্ছে ছেলে মেয়েদেরকেও সময় দিই। এখন যেমন ও পড়তেছে আর আমি কাপড় ভাঁজ করতেছি, একসঙ্গে দুইটা কাজ করতেছি। আর এই কম্বলটা সাইমের বালিশের নিচে ছিল, আমি তো দেখিনি, ও যেহেতু নিজেই ঘর গোছায়, তো আজকে দেখে ওটা আবার বের করে ধুয়ে দিলাম। আর এত এত কাপড় প্রত্যেক দিনেই ধুইতে হয়, আগে তো হাতেই ধুতাম, মানে এই কাপড় হচ্ছে ধুতে ঢুকলে 1 ঘন্টা পার হয়ে যেত। আর এখন ওয়াশিং মেশিন কেনার পর অনেক ভালো হয়েছে, মানে দিয়ে দেই আর এগুলা মেলে দেই, তারপরে আবার এরকম ভাঁজ করি, তাও মনে করি আমার কাছে অনেক আরাম লাগে। তো এই তো আমার শুধু সময়ের অভাব, কাজ করতে কোনো বিরক্ত লাগে না, বরং কাজ করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর আমার সব কাপড় আমি এই আলমিরাতে রাখি। আর হচ্ছে সুমাইয়ার বাবার কাপড়গুলো ওর ঘরে যে ড্রেসিং টেবিলে 2টা ড্রয়ার আছে ওখানে রাখি। আমি একটা ফার্নিচার বানাতে দিছি, প্রায় 1 মাস পার হয়ে গেল, কিন্তু এখনও ফার্নিচারের কাজ ওরা শেষ করতে পারলো না। তো কি ফার্নিচার বানাতে দিয়েছি অবশ্যই তো শেয়ার করব। আচ্ছা, এখানে এখন সুমাইয়ার কাপড়গুলো এই ঝুড়িতে করে রাখি, যেহেতু ছোট ছোট কাপড় এরকম ঝুড়িতে রাখলে ভালো হয় আর কি। আর আমি কথা বলতে বলতে সব কাপড় ভাঁজ করে নিচ্ছি, আর সুমাইয়া এখন হচ্ছে লিখতে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।